আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। সচরাচর আমি আসলে এমন ভিডিওটা খুব একটা আনি না। তো আমি আমার লাইফে বা আমি আমার রেগুলার লাইফে যেটা ব্যবহার করছি, যেটা সমস্যা ফিল করছি এবং সেখান থেকে যে এক্সপেরিয়েন্সটা নিয়েছি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা আসলে একটা ব্যাংকিং ইস্যু নিয়ে ব্যাপার বা কার্ড সংক্রান্ত ব্যাপার। এরকম ভিডিও আমি যখন সমস্যাটায় পড়েছি আমি প্রচুর খুঁজেছি, কিন্তু সলিউশনমূলক ভিডিও আমি চোখে পড়েনি বা আমি যেগুলো দেখেছি সেগুলোতে ছিল না। হয়তো আর অনেক খুঁজলে পাওয়া যেত, কিন্তু তেমনটি আসলে এটা হয়নি। তো ভিডিওটির বেসিক রিজনটা হচ্ছে এটা আপনার ক্রেডিট কার্ড ইস্যু নিয়ে। এটা হচ্ছে সিটি ব্যাংকের। আমরা জানি সিটি ব্যাংক ক্রেডিট কার্ডের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ওরা কার্ড হিসেবে যেটাকে বিবেচনা করে সেটা হচ্ছে এমএক্স বা আমেরিকান এক্সপ্রেস কার্ড। এটি হচ্ছে সেই এমএক্স কার্ড। আর আরেকটি কার্ড আছে আমার কাছে, সেটা হচ্ছে ভিসা প্ল্যাটিনাম কার্ড। এটা হচ্ছে সেই ভিসা প্ল্যাটিনাম কার্ড। আমি কার্ডগুলো এইভাবে করে আস্তে করে দেখালাম এই জন্য, আমি যেটা জাস্ট ভিডিওটা এখান থেকেই সহজে আপলোড করে দেওয়ার জন্য বা আপলোড করে দিব, এটা যাতে করে ইনফরমেশনটা ওভাবে না থাকে। তো এই দুইটা কার্ডের মধ্যে আমি যদি একটু পেছন থেকে দেখাই, এটা আমার পার্সোনাল ইনফরমেশন আছে, আমি সেই জন্য এভাবে করে দেখাচ্ছি। এই দুইটা কার্ড, এটা হচ্ছে আমেরিকান গোল্ড কার্ড ক্রেডিট কার্ড, আর এটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস না, এটা হচ্ছে ভিসা নেটওয়ার্কের কার্ড। তো এই দুটি কার্ডের মধ্যে আপাতত বেসিক পার্থক্যটা সেটা হচ্ছে এমএক্স কার্ডটাকেই সিটি ব্যাংক বা তারা তাদের গ্রাহকদের জন্য বেটার বিবেচনা করে। এখন এমএক্স একটা নেটওয়ার্ক, তারপরে ভিসা হচ্ছে একটা নেটওয়ার্ক, মাস্টার একটা নেটওয়ার্ক, বা এইরকম আরও অনেক নেটওয়ার্ক আছে, আমার না জানা অনেক কিছু থাকতে পারে। কিন্তু আমি যে ভুলটা করেছি, প্রথমে আমি আমেরিকান এক্সপ্রেস কার্ডটা নিয়েছি। সেটা নেওয়ার পরে আমি যে সলিউশনটা পরবর্তীতে করার জন্য আমাকে এটা বাদ দিয়ে ভিসা নেটওয়ার্কের কার্ড নিতে হয়েছে, সেটা হচ্ছে এই কার্ডে আমি আমার একটা ট্রাভেল এজেন্সি আছে, আমি সেখানে প্রত্যেক যাত্রীকে $10 করে মেডিকেল করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো এই অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার জন্যই মূলত আমাকে ক্রেডিট কার্ড ইউজ করা লাগে বেসিক্যালি বাংলাদেশের জন্য, আর অন্যথায় খুব একটা ওভাবে প্রয়োজন হয় না। আর ক্রেডিট কার্ডের সুবিধা সবাই জানে, কিন্তু আমি যখন এমএক্স কার্ডটা নিয়েছিলাম, নেওয়ার পরে আমি আমার এই পারপাসটা সার্ভ করতে পারছিলাম না। তো আমি যখন ব্যাংকে গিয়েছি এই কার্ডটা নেওয়ার জন্য, ব্যাংকের সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু আমাকে বলেনি যে এমএক্স কার্ডই, এমএক্স নেটওয়ার্ক বা আমেরিকান এক্সপ্রেস নেটওয়ার্ক সব জায়গায় অনেক রিজনেবল, অনেক ফ্লেক্সিবল, আপনি এটা ইউজ করতে পারবেন। কিন্তু আমি নেওয়ার পর দেখি কাজ করছে না। আর ভিসা নেটওয়ার্কের কার্ডগুলো হচ্ছে 16 ডিজিটের, এই কার্ডটা হচ্ছে 15 ডিজিটের এবং সিভিসি কোডটা 4 ডিজিটের, 4 সংখ্যার। ফলে এইটার মধ্যে সেটার একটা বড় পার্থক্য ছিল, যেটা আমি বুঝিই নেই বা বোঝার কথাও না। এটা ব্যাংক কর্তৃপক্ষ সাধারণত আমাকে বলবে যে আপনার এই কার্ডে এই ফ্যাসিলিটিস এটা নাই। তো আমি সেটা নিয়ে নিয়েছি। কার্ডের ইয়ারলি চার্জ আছে প্রায় 5,000 টাকা, এফডিআর এগেনস্ট নিলে কিছু কমে। তো আমি আমার সরাসরি কার্ড নিয়েছি, যেটার এগেনস্ট অলরেডি 5,000 টাকা আমাকে লোকসান দিয়ে দিতে হয়েছে। তো এই কার্ড নেওয়ার পরে আমি যখন পারপাস সার্ভ হলো না, পরবর্তী তাদের কাছে আমি গেলাম যে এমনি এইভাবে সমস্যা, আমি এটা কীভাবে সলিউশন করবো। তো তাদের কোনো সলিউশন নেই, তারা বলছে সবই ঠিক আছে কিন্তু এই নেটওয়ার্ক কাজ করে না। তো সেটাকে তাহলে আমাকে আগে বলবেন না? তো এক্স্যাক্টলি আমি আমার রিজনটাও বলিনি। আমি জানি যে ক্রেডিট কার্ড, বিশেষ করে আমেরিকান এক্সপ্রেসের মতো নেটওয়ার্ক, যে আমার এই সাইটে কাজ করবে না বা করতে প্রবলেম, এটা আমি জানতাম না। যাই আর কি আর করা। পরবর্তীতে আরও কিছু সমস্যার সম্মুখীন হলাম, যেটা আপনাদেরকে বলে এখানে একটু শেয়ার করাটা প্রয়োজন মনে করছি। সেই সমস্যাটা হচ্ছে, আমি কিছুদিন আগে হসপিটালে গিয়েছিলাম, সেখানে বিল পরিশোধ করার জন্য লাইনে দাঁড়িয়ে আমি যখন ক্রেডিট কার্ড দিয়ে বিল পরিশোধ করলাম, এই ক্রেডিট কার্ডটা সেখানেও সাপোর্ট নিচ্ছিল না। তো তাহলে আমেরিকান এক্সপ্রেস কার্ডের মতো এত গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক ব্যবহার করে যদি আমি একটা হসপিটালে যদি কাজ করতে না পারি, এরপর বসুন্ধরা শপিং সেন্টার বলেন, যমুনা ফিউচার পার্ক বা আরও অনেক গুরুত্বপূর্ণ জায়গায়, অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় সে নেটওয়ার্ক নেয় না, যে ভিসা নেটওয়ার্ক এই কার্ডটা এটা অ্যাকসেপ্টেবল না, ভিসা নেটওয়ার্ক অ্যাকসেপ্টেবল। তো এখানে আবার আমি কয়েকটা ভিডিওতে দেখেছি, অনেকে দেশের বাইরে গিয়েছে, বিশেষ করে একটা ভিডিও দেখেছি আমি, ইন্ডিয়াতে গিয়েছে, সে ওখানে গিয়ে একটা হসপিটালে বিল দেওয়ার জন্য সে ক্রেডিট কার্ড করলো, কিন্তু তার এমএক্স কার্ডটা সেখানে গ্রহণযোগ্য হলো না। তো তাহলে এই নেটওয়ার্কের কার্ডটা রেখে সুবিধাটা কী হবে? বা এমএক্স নেটওয়ার্কটা, আমরা আমেরিকান এক্সপ্রেস, তারা যদি এত বেশি সংকীর্ণ এরিয়াতে থাকে, তাদের তো ট্রানজ্যাকশন এরিয়াটা আরও ওয়াইড হওয়া উচিত ছিল। তো এখানে অসুবিধাটা বড় কথা, যেটা আমি বলছিলাম, যে আমাকে তখন বাধ্য হয়ে আমাকে ভিসা নেটওয়ার্কের কার্ডটা নিতে হয়েছে।
তো এটা হচ্ছে গোল্ড কার্ড আর এটা হচ্ছে ভিসা কার্ড। তো কাজে ভিসা নেটওয়ার্কটাও বাংলাদেশের সব দিকেই মোটামুটি অনেক, বাংলাদেশে না সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি যেই পারচেসের এগুলো আছে সেখানে ভিসা নেটওয়ার্কটা সাপোর্টেড। তো সেই জন্য আপনারা যারা এরকম সংক্রান্ত সমস্যায় পড়বেন অবশ্যই আপনারা আমেরিকান এক্সপ্রেস কার্ড না নিয়ে ভিসা কার্ডটা নেবেন। হ্যাঁ, এমন যদি হয়ে থাকে কারো কোনো বিশেষ কারণে আমেরিকান এক্সপ্রেস কার্ড নেওয়ার আগ্রহ আছে তাদের কথা বলছি, বাট যারা না বোঝে না শুনে এইভাবে করে নেবেন না। আর অবশ্যই যে কার্ডটাই আপনি নেন, বর্তমানে ভিসা নেটওয়ার্কের কার্ডগুলো হচ্ছে আমেরিকান এক্সপ্রেস কার্ডের চাইতে অপেক্ষাকৃত তাদের ব্যাংকে এক স্ল্যাব ধরতে গেলে নিচে ফার্স্ট অফ ওয়ান এমএক্স, দেন হচ্ছে ভিসা নেটওয়ার্ক। কিন্তু আপনি যে এটা যখন পারচেস করবেন কোনো কিছু, সাপোজ হচ্ছে হসপিটাল বলেন, শপিং মল বলেন, যে কোনো বড় অর্থাৎ গ্রোসারি আইটেমের বা সুপার শপে বলেন, সেখানে ভিসা নেটওয়ার্কের কার্ড সব জায়গায় অ্যাকসেপ্টেবল, কিন্তু আমেরিকান অনেক জায়গায় হয়, আবার বেশিরভাগ জায়গায় হচ্ছে না। তো কাজেই যার যার প্রায়োরিটি বেসিসে সেটা নেবেন। আর আমেরিকান এক্সপ্রেস কার্ডের, এটা তো সিটি ব্যাংকের কার্ডের কথা বলছি, এটার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে তাদের অলরেডি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্জ রয়েছে। তো লাউঞ্জ হিসাবে সেটা পাবেন, ভিসার কার্ড দিয়ে সেটা পাওয়া যাবে না, পাওয়া যাবে বাট সেটা পেইড করতে হবে, প্রিপেইড বা ফ্রি অফ কস্ট যদি বলেন, সেটা হচ্ছে এমএক্সের মধ্যে 2 জন অ্যাডাল্ট এবং 2 জন চাইল্ড এক কার্ড দিয়ে, অর্থাৎ যিনি কার্ড হোল্ডার তিনি এবং তার সাথে একজন তার বন্ধু হতে পারে বা নিজের ওয়াইফ হতে পারে, কাপল হতে পারে তারা, এবং তাদের সর্বোচ্চ 2 জন বেবি, যেটা হচ্ছে 12 বছরের নিচে চাইল্ড হিসেবে তারা সেটাকে অ্যালাউ করে, মোট 4 জন, এবং বছরে সেটা 5 বার পর্যন্ত করা যায়। এটা হচ্ছে এমএক্স কার্ডের একটা বড় সুযোগ, মানে এয়ারপোর্ট লাউঞ্জের ক্ষেত্রে। যদিও সেখানে অন্যান্য ব্যাঙ্কগুলো আছে, ইবিএল স্কাই লাউঞ্জ, ইউসিবি ব্যাংকের, তো কাজে ইউসিবি ব্যাংকের লাউঞ্জও আছে। তো কাজে আমি বলবো মানুষ আপনার যার যার যেই প্রায়োরিটি সেই অনুযায়ী যদি কারো আমেরিকান এক্সপ্রেস কার্ড নেওয়ার দরকার হয় তিনি সেটা নেবেন, কিন্তু আদারওয়াইজ যদি আপনার স্পেশাল কোনো ব্যাপার না চিন্তা করেই আপনি সরাসরি ক্রেডিট কার্ড নিতে চান, আমি অবশ্যই বলবো ভিসা নেটওয়ার্কের কার্ড নেবেন অথবা মাস্টার নেটওয়ার্ক। কারণ আমেরিকান এক্সপ্রেস নেটওয়ার্কটা অতটা ওয়াইড না যতটা ভিসা নেটওয়ার্ক ওয়াইড কিংবা মাস্টার নেটওয়ার্ক ওয়াইড। আই হোপ ক্রেডিট কার্ড ইস্যু নিয়ে বা বিশেষ করে সিটি ব্যাংকের এমএক্স বা আমেরিকান এক্সপ্রেস কার্ড ইস্যু নিয়ে যাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে এটা কাটবে। অবশ্যই আপনারা বাংলাদেশে যদি প্রত্যেকটা সাইটে আপনারা বাংলাদেশ থেকে বসে ডলারে খরচ করতে চান, মাস্ট সেটা আপনারা সেটা অবশ্যই মাস্ট আপনারা ভিসা কার্ড নেবেন। আর যদি মনে করেন না আমেরিকান এক্সপ্রেস কার্ড নেওয়া উচিত এবং সেটা স্পেশাল কোনো প্রায়োরিটি বেসিসে, সেটা যার যার আলাদা চয়েস। তো আমি আমেরিকান এক্সপ্রেস কার্ড নিয়ে, যে এটা হচ্ছে আমার আমেরিকান এক্সপ্রেস কার্ড, আমি এটা নিয়ে আমাকে পরবর্তীতে আবার ভিসা নেটওয়ার্কের কার্ডটা নিতে হলো। তো কাজেই আমাকে 2টা কার্ডই নিতে হয়েছে, কারণ এই কার্ডটা আমি নেওয়ার সাথে সাথে তাদের চার্জেসগুলো কেটে নিয়েছে, আমার অলরেডি ইয়ারলি চার্জ যেটা কার্ডের যেই চার্জ সেটা দিতে হয়েছে। তো এই জন্য বাধ্য হয়ে তখন আমাকে যেহেতু কার্ড দিতেই হচ্ছে, আমি মিনিমাম যে টাইম 1 ইয়ার সেটা আমি রেখি, এরপর সুবিধা অসুবিধা দেখে আমি সেটা ক্লোজ করে দিব, বা কি করব সেটা পরে সেটা দেখা যাবে আরও কিছুদিন যাক। তো কাজেই যারা ক্রেডিট কার্ড বা সিটি ব্যাংক থেকে নেবেন, আমেরিকান এক্সপ্রেস কার্ড না নিয়ে ভিসা নেটওয়ার্ক নিন বা মাস্টার নেটওয়ার্ক নিলেন, যার যার আলাদা রিকোয়ারমেন্ট অনুযায়ী নেবেন। তবে যারা কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট নাই, জাস্ট ক্রেডিট কার্ড নেবেন, আপনি যে কোনো সাইডে খরচ অবশ্যই ভিসা নেটওয়ার্কে নেবেন, সেটা আমেরিকান এক্সপ্রেস নেবেন না। স্পেশালি আমেরিকান এক্সপ্রেস কারো ব্যক্তিগত চাহিদা থাকলে সেটা নেবেন, কিন্তু কেউ যদি মনে করেন না আমি সিটি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিব, মাস্ট আপনারা ভিসা নেটওয়ার্কটাই নেবেন। তো এখানে ভিসা নেটওয়ার্কে 2টা আছে, তাদের একটা ইনফিনিটি কার্ড আর একটা হচ্ছে ভিসা প্ল্যাটিনাম কার্ড। ভিসা ইনফিনিটির আমি অপশনটা জানি না, আর প্ল্যাটিনামটা হচ্ছে বছরে যদি ডলারে যদি আপনি 18 ট্রানজ্যাকশন করেন ইন্টারন্যাশনাল, তাহলে 1 ইয়ারলি, তাহলে তারা কার্ডের যে মিনিমাম চার্জ সেটাও তারা 0 করে দেয়। অবশ্যই সেখানে কল সেন্টারে যোগাযোগ করতে হবে, তাদেরকে বলতে হবে যে আমার 18টা ট্রানজ্যাকশন শেষ হয়েছে বা কমপ্লিট করেছি, আমাকে আমার কার্ডের যে চার্জটা সেটা এখন রিভার্স করা হোক। তো আশা করছি সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড ইস্যু নিয়ে সবার যেই যার সুবিধা রিকোয়ারমেন্ট সেটা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আগাবেন, এবং কোন কার্ড নেবেন বা কোন কার্ড নেওয়া উচিত না বা কোন কার্ডটা দরকার, যারা এক্স্যাক্টলি ক্রেডিট কার্ড নেবেন ওরকম আহামরি কোনো ব্যাপারে খুব একটা আইডিয়া না নিয়ে নেবেন, আমি তাদেরকে অনুরোধ করব, তাদের প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে মাস্ট আপনারা যেন ভিসা নেটওয়ার্ক নেন।
তো ভিডিওটা অনেক লং হয়ে গেল, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোথাও।